বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখছো। আজ আমরা ক্লাস 6-এর এই কোষের দেখি 10 কোষের দেখি 10-এর যে আবৃত্ত দশমিক সংখ্যা আছে, এখানে এই যে 4-এর দিকের অঙ্কগুলো নিচের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, এই অঙ্কগুলো আজ আমরা করব। তো দেখো প্রথমের অঙ্কটা কি আছে, এখান থেকে কি বলেছে, এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে, অর্থাৎ ছোটোর থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে এগুলোকে যদি আমরা বিস্তার করি, তাহলে বিস্তার করলে কি পাবো, 0.333, এটা এইভাবে চলতে থাকবে। এটা কি হবে 0.1666, এইভাবে চলতে থাকবে। আর এই অঙ্কটা কী হবে 0.1111, এইভাবে কী হবে, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো আমরা ছোটোর থেকে বড় যদি সাজাই, তাহলে ছোটোর থেকে বড় সাজালে আমরা হচ্ছে যে ছোটো কোনটা, দেখো দশমিকের আগে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে ছোট বড় এই শূন্য আছে, শুধু শূন্য দিয়ে বোঝা যাচ্ছে না কে ছোট কে বড়। আমাদের কি করতে হবে, আমাদের পরের অঙ্কটা দেখতে হবে। এখানে দেখো 3, এখানে 1, এখানে 1, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা ছোট হবে, যেহেতু এটা দশমিকের পর 1, এখানেও দশমিকের পর 1, এই 1 দেখে বোঝা যাচ্ছে না কে ছোট কে বড়, তাহলে কে ছোট হবে এর পরেরটা দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে 6, এখানে আছে কত 1, তাহলে কে ছোট হচ্ছে, 1 ছোট না 6 ছোট, 1 ছোট, তাহলে এটা হবে কি সবচেয়ে ছোট, তারপরে এটা হবে, তারপরে এটা, মানে এখানে দেখো 0.11, এখানে 0.16, এখানে 0.3, যেহেতু 11 এটা হচ্ছে ছোট, তারপরে 16 এটা একটু বড়, তারপরে বড় কি হবে 0.3, তাহলে 0.11 এটা আসছে কোথা থেকে, এইখান থেকে আসছে, তাহলে উত্তর কি হবে 0.1, এটা হবে সবচেয়ে ছোট। তারপর যে 0.16 এর মাথায় কী আছে পৌনঃপুনিক, এটা হবে। তারপর দেখো কী হবে 0.3, তার মাথায় পৌনঃপুনিক। দেখো এর পরেরটায়, এই পরেরটায় দেখো এইটাই পৌনঃপুনিক দেওয়া আছে, মানে এটা 0.6363, এইভাবে চলতে থাকবে, কিন্তু এটাকে দশমিক সংখ্যায় করেনি। তাহলে এটা কী করতে হলে কী করতে হবে, আমাদেরকে দশমিক সংখ্যা এটাকে করে নিতে হবে। তাহলে দশমিক সংখ্যায় করবো কীভাবে, তোমরা জানো দশমিক সংখ্যা কীভাবে করতে হয়। তাহলে 5-এর 6, মানে এখানে কী হবে 5কে কী করতে হবে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দশমিকে 0 দিলাম, 6-8-এ 48, 2.0, 6-3-এ 18, 2.0, 6-3-এ 18, তাহলে এটা এইভাবে চলতে থাকবে। তাহলে এটার অ্যান্সার কী আসছে, এটার অ্যান্সার দেখে আসছে কি 0.8, তারপরে 3-এর মাথায় আবৃত্ত দশমিক, যেহেতু 3টে বারবার আসছে। এরপরটা দেখো কী আছে 3/4, তাহলে 3/4 মানে কি, 3কে 4 দিয়ে ভাগ, দশমিকে 0, 4-7-এ 28, 2.0, 4-5-এ 20, এটা মিলে যাচ্ছে। তাহলে এর অ্যান্সার কত আসছে 0.75। তাহলে দেখো এরপর, তাহলে এটা 0.83, মানে কি এটা 0.83 এইভাবে আসতেই থাকবে। তাহলে উত্তর, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজায়, ছোটোর থেকে বড় সাজায়, তাহলে সবচেয়ে ছোটো থেকে কত, এখানে আছে দশমিকের পরে 6, এখানে 8, এখানে 7, তাহলে এখানে একবারে বোঝা যাচ্ছে কে ছোট কে বড়। ছোটো কে 6 ছোট হবে, তাহলে 6টা আসছে কোথা থেকে 0.63, এটা হবে সবচেয়ে ছোট। তারপর দেখো 0.7, মানে 3/4, আর বড় সংখ্যা কমন তো 5-এর 6, মানে দেখো 0.8, তাহলে এটা হবে বড়। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। দেখো 3-এরটাও একই রকম, এখানে দেখো আবৃত্ত দশমিক দেওয়া আছে, তার মানে এটা কী হবে 0.533, এটা এইভাবে চলতেই থাকবে। 2/25, 2/25টাকে আমাদের দশমিকে করতে হবে, তাহলে 2/25 মানে কি, দশমিকে 0 দিলাম, ভাগ করা যাচ্ছে না, তাহলে 0 দিয়ে আরেকটা 0 দিতে হবে। এরপর 25, 8টে হয় 200, তাহলে এটা মিলে গেল। তাহলে উত্তর কত আসছে 0.08। এরপর দেখা যাচ্ছে কত 16/75, তাহলে 16/75 মানে দশমিকে 0, 75 দুগুণে 150, 10.0, 75 1-কে 75, 25.0, 75 দুগুণে 150, 75 3-এ 3-5-এ 15, 5 হাত থেকে 225, আবার 25 আসছে দশমিকে 0, আবার 75 3-এ 225, আবার 25 আসছে দশমিক। তাহলে এই অঙ্কটা কি হচ্ছে, এখানে দেখো 2-1, তারপর 3-এর মাথায় আবৃত্ত দশমিক, তাহলে 2-1, তারপর 3-এর মাথায় আবৃত্ত দশমিক। তাহলে এখানে দেখো 5, এখানে 0, এখানে 2, তাহলে উত্তর কী হবে, ছোটোর থেকে বড় আকার সাজালে কি ছোটো কী হচ্ছে 0, দশমিকের পর 0 আছে,
এখানে 2, এখানে 5, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট 0.0, তাহলে 0.0 মানে 2/25 সবচেয়ে ছোট। তারপর কি হবে 0.2 মানে 16/75, আর বড় হচ্ছে কি 0.5, 3-এর মাথায় আবৃত্ত দশমিক। দেখো চারেরটা কি আছে 0.916 আবৃত্ত দশমিক, তারপরে 1/121, আর কত আছে 3/44। তাহলে এটাও একইভাবে করব। এটা দেখো কত আসছে 0.9166 এরকম চলতেই থাকবে। 1/121 এটাকে করতে হবে, তাহলে 121 1 0.0 আবার 0 দিয়ে 0 আবার 0 দিয়ে 0 দিতে হবে। এরপর কত খাওয়াবো এখানে 9 খাওয়ালে বেশি 8 খাওয়াতে হবে, তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 একে 8 একে 9, 8 একে 8, 8 16 4, তাহলে 8 হচ্ছে 10 পাবো 2তে, হাতে থেকে 7, 10 পাবো 3 হাতে 9, 10.0, 0.0 আবার 121 দুগুণে 2 একে 2, দুগুণে 4, 2 একে 2, 2 হচ্ছে 10 পাবো 8 দিয়ে, তাহলে 1, 4 5, 5 12 7 দিতে হাতে 78, 0.0। এটা এইভাবে হবে। ভাগটা আর করছি না, করার দরকার নেই, কারণটা বলছি। এরপরটা দেখা যাচ্ছে 3/44, তাহলে 3.0 আবার 0 দিয়ে 0, এখানে কত হবে তাহলে 44 8 7 7 দিয়ে 7 4 7 4 28 29 7 নেই 6 খাবো, 6 4 24, 4 হাতে হলো 2, 6 4 24 আর 2 26, 6 4 24 হাতে 2, 6 4 24 4 হচ্ছে 10 পর 6 হাতে 1, 7 10 পর 3 দিতে 0.0। এরপর কত খাবো 7 যদি খাওয়ায় 7 4 28 হাত থেকে 2, 7 4 28 29 30, 8 যদি খাওয়ায় 8 4 25 হাত থেকে 8 খাওয়ালে দেখি 8 4 8 4 32 2 হাতে হলো 3, 8 4 32 আর 3 35, যদি 10 পর 8 থাকে দশমিকে এখানে 0.0। এটাও আর করার দরকার নেই। তাহলে আমরা দেখো পেয়েছি 1/121, এর অ্যান্সার কত হচ্ছে 0.0082। এটা আরও হবে, কিছু লিখছি না। 3/44 এটা কত আছে 0.068, এটা আরও কিছু হবে, আর লিখছি না। তাহলে দেখো এখানে উত্তর, তাহলে ছোটোকে এখানে দেখো দশমিকের উপরে 9, এখানে 0, এখানেও 0, এই দুটোর মধ্যে কোনো একটা ছোট হবে। কিন্তু দেখো দ্বিতীয় সংখ্যাটা এখানে 0 আছে, এখানে আছে 6, তাহলে 0 ছোটো না 6 ছোটো, 0 ছোটো, তাহলে এটা হবে সবচেয়ে ছোটো, মানে 1/121 হবে সবচেয়ে ছোটো। তারপরে কি কত হবে 0.06, মানে এটা 3/44, আর বড় অঙ্ক কোনটা হবে 0.916। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবে। আরেকবার বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি আরও ভিডিও বানাতে পারি। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।